হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মাইনর অর্থাৎ আইডিসি পেপার থেকে ইম্পর্ট্যান্ট মডিউল 1 থেকে একটি 10 মার্কের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা একটা 10 মার্কের প্রশ্ন কিভাবে তোমরা তৈরি করবে বা কিভাবে তোমরা পরীক্ষায় লিখে আসবে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সেটা পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে। দেখো, রাজনৈতিক সমাজতত্ত্ব কাকে বলে, যেখানে তোমাদের পেপারটার নামটাই হচ্ছে পলিটিক্যাল সোশিওলজি। তাহলে পলিটিক্যাল মানেই হচ্ছে রাজনৈতিক, আর সমাজতত্ত্ব ইংরেজি হচ্ছে সোশিওলজি। এর প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। তোমরা রাজনৈতিক সমাজতত্ত্ব পড়ে থাকলে তোমাদের পরীক্ষায় প্রকৃতি হোক বা পরিধি যদি আসে, সেটা তোমরা কিন্তু একই কিন্তু ভাবে তোমরা পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে। তবে পরীক্ষায় কিছু কিছু মানে নিয়ম থাকে, যেগুলো কতটা লিখতে হবে বা কতটা লিখলে পর্যাপ্ত নাম্বারটা বা 10 নম্বরটা পাওয়া যাবে, সেভাবেই কিন্তু তার বেশি লিখলে কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে? তো দেখো, প্রথমে ভূমিকা লিখতে হয়, ইন্ট্রোডাকশান। এখানে বলছে, রাজনৈতিক সমাজতত্ত্ব হলো এমন একটি শাখা যা সমাজ এবং রাজনীতির পারস্পরিক সম্পর্ক, প্রভাব ও বিকাশের গতিকে বিশ্লেষণ করে। এটি সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে রাজনীতির বিভিন্ন দিক, যেমন রাজনীতির বিভিন্ন দিক কী আছে, ক্ষমতা, কর্তৃত্ব, রাজনৈতিক অংশগ্রহণ, নেতৃত্ব, মতাদর্শ, প্রতিষ্ঠান ইত্যাদি ব্যাখ্যা করে। তাহলে রাজনীতি হচ্ছে বিভিন্ন রাষ্ট্র মানে রাজনৈতিক যে দল বা রাজনৈতিক যে ক্ষমতা, সেটা কিন্তু মতাদর্শ দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বা রাজনৈতিক অংশগ্রহণ হতে পারে। তার মধ্যে সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের সংমিশ্রণেই এর জন্ম। সমাজবিজ্ঞান বলো বা রাষ্ট্রবিজ্ঞানের সংমিশ্রণেই কিন্তু এই রাজনৈতিক সমাজতত্ত্বের জন্ম। এই শাখা মূলত বোঝার চেষ্টা করে মানুষ কিভাবে রাজনীতিকে উপলব্ধি করে, সমাজ কাঠামো কিভাবে রাজনৈতিক আচরণকে প্রভাবিত করে এবং রাষ্ট্র কিভাবে সামাজিক বাস্তবতায় প্রতিক্রিয়া জানায়। আধুনিক গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক সমাজতত্ত্বের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে, কারণ এটি মানুষ, সমাজ বা রাষ্ট্রের মধ্যে জটিল সম্পর্কগুলো বিশ্লেষণের অন্যতম কার্যকর মাধ্যম। তারপর তোমরা লিখবে রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞা বা অর্থ। এটা তোমাদের জানা প্রয়োজন। রাজনৈতিক সমাজতত্ত্ব হলো এমন একটি শাখা যা সমাজ বা রাজনীতির মধ্যকার সম্পর্ককে ব্যাখ্যা করে। এটি সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক ধারণা, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের বিশ্লেষণ করে, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা গুছিয়ে লিখবে। সমাজবিজ্ঞানী এলগিন গোল্ডনার। তাহলে সমাজবিজ্ঞানী এলগিন গোল্ডনার বলেছেন, পলিটিক্যাল সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ পাওয়ার ইন ইটস সোশ্যাল কনটেক্সট, মানে রাজনৈতিক ক্ষমতা কীভাবে সমাজের গঠন, স্তর বা সংস্কৃতির সঙ্গে জড়িত হোক, সেটাই এর মূল লক্ষ্য। তারপর রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি। এখানে আন্তঃবিষয়ক চরিত্র। রাজনৈতিক সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান বা সমাজতত্ত্বের সংমিশ্রণে গড়ে ওঠে। এটি একাধারে রাজনৈতিক প্রতিষ্ঠানের গঠন বা তার সমাজগত প্রভাব বিশ্লেষণ করে, ফলে এটি দ্বৈত প্রকৃতির একটি শাখা। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল বা তোমরা নোটস পারচেস করতে চাইছো, তাহলে এই নম্বরটিতে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। আর তাছাড়া আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি অনলাইনে ক্লাসে অ্যাডমিশন হতে ইচ্ছুক আছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। এখানে তোমাদের মক টেস্ট এবং প্রত্যেকটা সপ্তাহে তোমাদের 2 দিন করে ক্লাস হবে এবং ক্লাসের শেষে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা পাবে। তারপর দেখো কি আছে, ক্ষমতা এবং কর্তৃত্ব কেন্দ্রিক। মানে কি বলতো, ক্ষমতার কার থাকবে, মানে কার হাতে থাকবে, কেন মানুষ কারো নেতৃত্ব মেনে নেয়, এর ধারণাগুলি রাজনৈতিক সমাজতত্ত্বের মূল বিষয়। এটি কর্তৃত্বের সামাজিক ভিত্তি এবং তা কিভাবে গড়ে ওঠে তা ব্যাখ্যা করে। সামাজিক প্রভাবকে অগ্রাধিকার। রাজনীতিকে বিচ্ছিন্ন করে দেখা হয় না, বরং সমাজের শ্রেণী, জাতি, ধর্ম, পেশা, লিঙ্গ প্রভৃতির আলোকে তা বিশ্লেষণ করা যায়। বিশ্লেষণ মানে কি, ব্যাখ্যা করা যায়। পরিবর্তন ও সংঘাত বিশ্লেষণ। রাজনৈতিক সমাজতত্ত্ব সমাজে কিভাবে পরিবর্তন আসে কিংবা কোথায় কী ধরনের সংঘাত তৈরি হয় এবং তার রাজনৈতিক প্রতিক্রিয়া কী হয়, সেদিকেও নজর দেয়। তারপরে আমরা আলোচনা করব রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি। এটা আমরা আলোচনা করব। দেখো, খুব ইজি প্রসেসে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু করতে পারবে। বেশি লিখলে পরে কিন্তু সেটা হবে না। 250টি শব্দে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটাকে তোমাদের করতে হবে।
তারপর দেখো রাজনৈতিক সামাজিকরণ, একটি মানুষ সমাজ কিভাবে রাজনীতির ধারণা লাভ করে, কিভাবে রাজনৈতিক চিন্তা গড়ে ওঠে, যেমন পরিবার, শিক্ষা, গণমাধ্যম, এই প্রতিষ্ঠানগুলি কিভাবে একজন নাগরিককে রাজনৈতিকভাবে সচেতন করে, তা এ শাখার আলোচ্য বিষয়। রাজনৈতিক সংস্কৃতি, সমাজের মানুষ রাজনীতিকে কিভাবে দেখে, রাজনীতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, বিশ্বাস ইত্যাদি, এসবের বিশ্লেষণের রাজনৈতিক সমাজতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর তোমরা এখানে যে পয়েন্টটা আছে এটা দেখো, শ্রেণী, জাতি বা লিঙ্গভিত্তিক বিশ্লেষণ, তারপর রাজনৈতিক প্রতিষ্ঠান ও নেতৃত্ব। খুব বেশি কিন্তু ব্যাখ্যা দেইনি, এইভাবে লিখলে পরে তোমরা কিন্তু ভালো একটা নাম্বার পাবে। গণতন্ত্র, অংশগ্রহণ বা রাজনৈতিক আচরণ, দেখো খুব বেশি লিখলে পরেই যে পরীক্ষায় নাম্বার দেবে এটা কিন্তু ভ্রান্ত ধারণা, এরকম কখনো কিন্তু কোনোদিনও হয় না। তারপর দেখো এখানে উপসংহার, পরিশেষে এটার গুরুত্ব কী বলতো, তুমি ভূমিকা লিখে শেষের দিকে এই উপসংহার তুমি দিলে পরে এক্সামিনার বুঝবেন যে তুমি কিন্তু একজন ভালো স্টুডেন্ট। পরিশেষে বলা যায় যে রাজনৈতিক সমাজতত্ত্ব এমন একটি শাখা যা সমাজ বা রাজনীতির মেলবন্ধন ঘটায়। এটি মানুষ ও সমাজ রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে ক্ষমতা, নেতৃত্ব এবং ভোট, রাজনৈতিক চিন্তা, এসব কিছুর পেছনে যে সামাজিক কাঠামো কাজ করে তা বোঝার জন্য রাজনৈতিক সমাজতত্ত্ব অপরিহার্য। আজকের যুগে যেখানে রাজনীতি ও সমাজ একে অন্যের উপর প্রবলভাবে নির্ভরশীল, সেখানে এই শাখার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। তাহলে তোমরা আজকে কী শিখলে? রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি এবং প্রকৃতি।